হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিচেন উইথ মি। কিচেন উইথ মির আজকের রেসিপি তেলকুই। তার জন্য আমার কই মাছগুলোকে কাটা হয়ে গেছে, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এর মধ্যে আমরা হলুদ, নুন, আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আমরা উপর দিয়ে দেবো অল্প করে। দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমরা ওটাকে ছেড়ে দেব। এবার কড়াইতে সর্ষের তেল দেব। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমরা এখানে দুটো পেঁয়াজ বড় সাইজের, দুটো টমেটো, এক টুকরো আদা আর কটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। ততক্ষণে তেল গরম হয়ে গেছে। এখানে মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো। মাছগুলোকে আমরা খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। তিনটে পাল্টে ভালো করে আমরা একটু ভেজে নেব। এবার এদিকে কটা শুকনো লঙ্কা, একটু গরম মশলা আর গোটা জিরে আমরা পেস্ট করে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওগুলোকে আমরা প্লেটের মধ্যে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে বেটে রাখা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটা আমরা ভালোভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। হালকা করে ফ্রাই করে নেওয়ার পরে এইবার আমরা এর মধ্যে গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা পেস্টটাকে অ্যাড করে দেবো। অ্যাড করে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে সামান্য ভাজা ভাজা করে এর মধ্যে আমরা নুন, হলুদ, কাশ্মীরি মির্চ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে মশলা বাটির মধ্যে যেটুকু মশলা ছিল তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি সেই জলটাকে এবার ওর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে মশলাগুলো যেরকম ভালোভাবে মিক্স হয়ে যায়, এবার ভালো করে মিক্স করে এটাকে একটু আমরা মশলাটাকে ভালো করে ফ্রাই করে নেব। মশলাটা যখন ফ্রাই হয়ে যাবে ওর মধ্যে সামান্য একটু জল দেব। জলটা সেভাবেই দেবেন যেরকম মশলাটা ঘন ঘন ভাব থাকে, জল জল ভাব যেরকম না হয়। যখন জল দেওয়ার পরে জলটা ভালো করে ফুটে যাবে মশলাটা, তার মধ্যে আমরা কই মাছগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে দেখতেই পাচ্ছ এরকম মাখা মাখা হয়েছে। এর মধ্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমরা মিক্স করে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার আমরা উপর দিয়ে সর্ষের তেল অ্যাড করেছি। কাঁচা সর্ষের তেল যখন ভালোভাবে সব ভাজা ভাজা হয়ে যাবে, মশলাটা মাখা মাখা হয়ে যাবে,
তখন আপনারা উপর দিয়ে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দেবেন। এবার যদি আপনারা বলেন তাহলে তো সর্ষের তেলের কাঁচা গন্ধ আসবে না, একটা সামান্য ঝাঁঝ ভাবটা থাকবে, আর কিছুই না। ওটাকে ভালো করে তেল দিয়ে সামান্য একটু ফুটে যেতে দেবে, দিয়ে ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে আমাদের তেলকই রেডি। এরমভাবে করে দেখবে খুবই স্বাদ। এরম নানা রকম ভিডিও যদি আপনারা দেখতে চান, রান্নার বিভিন্ন রকম রান্না, তাহলে কিচেন উইথ মিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।